আজ আবার বিকেলে একটু ডক্টরের কাছে যেতে হবে, তার জন্য সকাল সকালই রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি আজ সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আবার একটু হসপিটালে যেতে হবে, কারণ ডক্টর বলেছে আমার দাঁতটা একটু এক্সরে করে নিয়ে আসার জন্য। তার জন্য কিন্তু সকাল সকালই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। যেহেতু আমাকে দুপুরের টাইম যেতে হবে, এই জন্য সকাল সকাল রান্নাবান্না করে যেতে হবে। আমাদের বাসা থেকে হসপিটালটা আবার অনেক দূরে, এজন্য তাড়াতাড়ি করে যেতে হবে। এজন্য সকাল সকাল রান্নাবান্নার আয়োজন করে দিয়েছি। প্রথমে আমি আমাদের বালুরমাঠ থেকে কিছু টক পাতা পেরে নিয়ে এসেছিলাম, মানে চুগুর পাতা। চুগুর পাতার ভর্তা বানাবো আমি, এদিকে মা ওদিকে রান্নাটা বসিয়ে দিবে। আজ কিন্তু বেশি কিছু রান্না করা হবে না, একটু ভর্তা বানাবো, তার পাশাপাশি মাছের তরকারি আর ডাল রান্না করা হবে। তাও অনেক কিছু হয়ে গেছে। আমি তো এখানে মা পাতাটা সিদ্ধ করে দিয়েছিল, আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। মা তো ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে, মাছের তরকারি, ডাল, ভাত সব কিছু একসাথে রান্না করতে বসিয়ে দিয়েছে। আমি তো এখানে ভর্তাটা বানানো শুরু করে দিলাম। প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে, তারপর মরিচটা ভালোভাবে ভাটা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু পাতাটা একটু পিছলা থাকে এই জন্য পেঁয়াজটা প্রথমে বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি একটু আস্তে আস্তে করে রেখেছিলাম। যে কোনো ভর্তাতে একটু পেঁয়াজটা আস্তে আস্তে করে রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, এই জন্য পেঁয়াজটা একটু আস্তে করে রেখে দিই আমি ভর্তাতে সবসময়। তারপর এখানে সিদ্ধ করে রাখা পাতাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, মরিচ, পাতাটা সবকিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম। টক পাতার ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা, একটু ঝাল ঝাল করে বানাতে হয়, না হলেও টক লাগে, এই জন্য বেশি করে মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, ঝাল ঝাল ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। আমি তো এদিকে ভর্তাটা বানিয়ে নিলাম, আর আমার দাদি আমাদের জাম্বুরা গাছ থেকে দুটো জাম্বুরা ছিল, সেই দুটো জাম্বুরা পেরে নিয়ে এসেছে। কারণ জাম্বুরা শেষ সময় দুটো জাম্বুরাই ছিল। জাম্বুরাটা কাটার পর দেখি জাম্বুরাটা এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল, অনেক লাল হয়েছিল আর অনেক পেকেছিল জাম্বুরাটা, মাশাল্লাহ। জাম্বুরাটা এমনি খালি খেতে অনেক বেশি ভালো লাগছিল, ওটা খালি খালি জাম্বুরাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর তো দাদি সুন্দরভাবে জাম্বুরাগুলো ছিলে নিয়েছে। আমি এখন ভর্তাটা বানিয়ে নেব। জাম্বুরার সাথে একটু লবণ, সামান্য চিনি এবং শুকনা মরিচ দিয়ে জাম্বুরার ভর্তাটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। জাম্বুরার কালারটা দেখে তো আমার মন চাচ্ছিল শুধু শুধু জাম্বুরাটা খেয়ে নেই। একটু সামান্য অল্প একটু আমার জাম্বুরা খেতে থেকে ছুটিয়ে নিয়েছিলাম, তারপর খেয়ে দেখলাম জাম্বুরাটা মোটামুটি মিষ্টি ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে, খালি খালি তো অনেকক্ষণ খেয়ে নিয়েছিলাম জাম্বুরাটা। তারপর রুমের ভিতরে নিয়ে এসে আমি এখন জাম্বুরার ভর্তাটা বানাবো। তার জন্য প্রথমে কিন্তু জাম্বুরাটা সুন্দরভাবে আমি একটা বলে নিয়ে নিয়েছি, সামান্য লবণ, তারপর শুকনো মরিচ, পরিমাণ মতন চিনি দিয়ে ভালোভাবে এখন আমি জাম্বুরার ভর্তাটা বানিয়ে নেব। এভাবে জাম্বুরার ভর্তাটা বানালে খেতে অনেক বেশি মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তাসফির লাবি তো অনেক বেশি পছন্দ করে জাম্বুরার ভর্তাটা খেতে। তারপর আমি সবার জন্য জাম্বুরা মাখাটা করে নিলাম। মাশাল্লাহ, জাম্বুরা মাখাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। টক ঝাল মিষ্টি ছিল, অনেক বেশি মজা হয়েছিল জাম্বুরা মাখাটা। একটু দুপুর টাইমে জাম্বুরা মাখাটা করেছিলাম। দুপুরের সময় কিন্তু একটু টক ঝাল খেতে ভালোই লাগে, গরমের সময় একটু এইসব খেতে কিন্তু ভালোই লাগে। তারপর আমি অনেক মজা করে জাম্বুরা মাখাটা করে নিয়েছিলাম। তারপর আমি সবাইকে অল্প অল্প করে দিয়েছিলাম, যেহেতু অল্প একটু ছিল সবাই অল্প 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 করে খেয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছিল জাম্বুরা মাখাটা খেতে। আর ওদিকে তো মা সব কিছু রান্নাবান্না করে নিয়েছিল। আজ মূলা দিয়ে মাছের তরকারি রান্না করা হয়েছিল, তার পাশাপাশি মুসুরির ডাল রান্না করা হয়েছিল কাঁচা আম দিয়ে। আমাদের ফ্রিজে সবসময় টমেটো, কাঁচা আম এগুলো সংরক্ষণ করে রেখে দিই, যাতে পরবর্তীতে আমরা খেতে পারি। এই জন্য আজ কিন্তু মুসুরির ডালে কাঁচা আম দিয়ে রান্না করা হয়েছিল। ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে মূলা তরকারি তেমন একটা ভালো লাগে না খেতে, আমি আর মূলা তরকারি খাইনি, শুধু ডাল আর ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। শুধু শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, তারপর আমি ডাল দিয়েও করা ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর মা রান্নাবান্না করা শেষ হয়ে গেছে। আমি তো আবিদকে গোসল করে দিয়েছিলাম, কারণ আজ আবিদকে সাথে নেব না, যেহেতু আবিদকে জেলেও অনেক বিরক্ত হয়, রাস্তাঘাটে অনেক বিরক্ত করে, বা হসপিটালে যেয়ে বসে থাকতে চায় না, কখন কালি বলে কখন বাসা যাব কখন বাসায় যাব। এই জন্য ভাবলাম আবিদকে আজ সাথে নেব না। এই জন্য প্রথমে ওকে আমি গোসল করে দিয়েছি, তারপর আমিও গোসল করে নিয়েছি। নামাজ পড়ে আবিদকে প্রথমে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমিও ভর্তা দিয়ে প্রথমে ভাতটা খেতে বসে পড়লাম। একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়েছিলাম, খেতে এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। তারপর কিন্তু ডাল দিয়েও ভাত খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আবার একটু রেস্ট নিয়ে তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম। যেহেতু আমাদের এখান থেকে হসপিটালটা অনেক দূরে, এই জন্য কিন্তু আমাদের দুপুর টাইমে রওনা দিতে হয়েছিল, প্রায় 2টার দিকে রওনা দিয়েছিলাম। তারপর রেডি হয়ে একটা অটো নিয়ে বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম। সেখান থেকে আবার ওভারব্রিজ পার হয়ে আমাদের বাসে উঠতে হবে। বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস আর পাইনি। তারপর আমরা সিএনজি নিয়ে নিয়েছিলাম, ডাইরেক্ট একদম সিএনজি নিয়ে আমরা হসপিটালের সামনে চলে গিয়েছিলাম।
তারপর ডক্টর দেখিয়ে দাঁত এক্সরে করে তারপর রিপোর্টটা নিয়ে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু তাসফিল আবিদকে আমরা সাথে নিয়ে আসিনি, এই জন্য ওদের জন্য কিছু নাস্তা নিয়ে যেতে হবে। তার জন্য আমরা এখান থেকে কিছু চাউমিন এবং চিকেন চাপ, রুটি এসব নিয়ে নেব। প্রথমে চাউমিনটা বানাতে বলে দিয়েছিলাম, তারপর চিকেন চাপটা বানিয়ে নিয়েছিল। এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। চাউমিনটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, চিকেন চাপটাও খেতে ভালোই হয়েছিল, কিন্তু বেশি মজা হয়েছিল চাউমিনটা খেতে। তারপর সব কিছু পার্সেল করে নিয়ে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসতে আসতে আমাদের প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল, 8টা 8:30 বেজে গিয়েছিল। আমরা যেহেতু গ্রাম এলাকায় থাকি, এখানে কিন্তু তাড়াতাড়ি সবাই অনেক রাস্তাঘাট বন্ধ করে দেয় বা গাড়ি সহজে পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর সাথে সাথে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় এই নাস্তাগুলো খেয়ে নিয়েছিলাম। তাসফিল আবিদ তো নুডলস দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, ওরা তো অনেক মজা করে নুডলসটাই খেয়েছিল। আর আমি এখানে বসে বসে চিকেন চাপ আর রুটি দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল যে আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।